আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। ভিডিও শুরু করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মোট কী পরিমাণ সম্পত্তির মালিক। বিষয়বস্তুর উপর আগ্রহ থাকলে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজনীতিতে আসার আগে এবং পরে অর্থনৈতিকভাবে তার যে পার্থক্য দেখা গেছে সেই নিয়েই আলোচনা করব। 1995 সালে কন্টাই পৌরসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে প্রথম রাজনীতির ময়দানে পা বাড়ান তিনি। 2007 সালে নন্দীগ্রাম জমি অধিগ্রহণ কাণ্ডে বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুভেন্দু অধিকারীর কপালও সেখান থেকেই খোলা শুরু করে। এরপর তার একের পর এক জয়ের সিঁড়ি পার করার পালা শুরু হয়। মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী হতে না পারলেও আর্থিক দিক থেকে তাকে কয়েক গুণ ছাড়িয়ে যেতে পেরেছেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি বলেন তার ইনকাম অফ সোর্স হলো পারিবারিক ব্যবসা, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ জানে রাজনীতির মানেই বর্তমানে বিশাল বড় এক ব্যবসা। এ কথা আমার নয়, বলছেন স্বয়ং নচিকেতা। 2016 সালের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জানা যায় তার মোট সম্পত্তির পরিমাণ 62,60,000 টাকা। 2021 সালের মনোনয়নপত্র থেকে জানা যায় তার মোট স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ 90,06,000 টাকা। অর্থাৎ 5 বছরে শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ বেড়েছে 27,45,000-এরও কিছু বেশি। 2016 সালে শুভেন্দুর অস্থাবর সম্পত্তি অর্থাৎ নগদ টাকা ছাড়াও ব্যাংকের টাকা, শেয়ার, বিভিন্ন খাতে বিনিয়োগ, গাড়ি সব মিলিয়ে 18,52,000 টাকা ছিল তার অস্থাবর সম্পত্তি। বর্তমানে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 59,31,000 টাকা। 2016-তে তার স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বাড়ি মিলিয়ে 44,08,000 টাকার সম্পত্তি ছিল। 2021 সালে এসে শুভেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ 30,74,000 টাকা। 2019-20 অর্থবর্ষে শুভেন্দু অধিকারী আয় করেন 11,15,000 টাকা। সম্পত্তির নিরিখে তিনি মমতা ব্যানার্জির থেকে অনেকটাই উপরে রয়েছেন। 15টি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে। নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় তার নিজের নামে জমিও রয়েছে। 2024 সালে আপাতত তার মোট সম্পত্তি সম্বন্ধে এখনও কোনো নতুন আপডেট আসেনি। আসলে আবার নতুন ভিডিও বানাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।